আমি অরূপ মণ্ডল, বেঙ্গল কালার প্যালেটের সূচনালগ্ন থেকেই আছি। আমাদের যে ভাবনা নিয়ে বিশ্বজিৎ জানা বললেন শিল্পী, আমরা যে ভাবনা নিয়ে শুরু করেছিলাম তার সাথে আরেকটা শব্দ যুক্ত করতেই হবে, যে একটা প্যালেট যেমন অনেকগুলো রং নিয়েই হয় একটা ছবি, অনেকগুলো রঙের সম্মিলিত রূপ পায় একটা ছবিতে, ঠিক তেমনি আমাদের অনেক শিল্পী তারা প্রত্যেকে নিজের নিজের ধরন, টাইটেল বা ধরন যে যে প্রক্রিয়াতে ছবি আঁকে বা শিল্প চর্চা করে, কিন্তু আমরা একটা প্যালেটের মধ্যে যেমন অনেক রং থাকে, আমরা সেরকম একটা গ্রুপের মধ্যেও অনেক ধরনের অনেক শিল্পী থাকবে, কিন্তু একটা সম্মিলিতভাবে একটা ঐক্যবদ্ধভাবে আমরা থাকবার স্বপ্ন কল্পনা নিয়ে আমরা 2011 সালে শুরু করেছিলাম। এবং সেখানে পাশাপাশি আমাদের ছিল যে শিল্পের সত্যি সত্যি একটা যে মানে কে কী আঁকছে নিয়ে একটা দুর্বোধ্যতা কাজ করছিল, এবং সেখানে এখনও আরও বেশি পরিমাণে দুর্বোধ্যতা কাজ করছে। আমরা চেষ্টা করছি সেই দুর্বোধ্যতাগুলোকে কাটিয়ে যতটা সুন্দর করে করা যায়, এবং শিল্পটা যেন শুধু ছবিটা যেন একটা মনের মধ্যে একটা এক্সিবিশন দেখে চলে যাওয়ার পরেও যেন মনের মধ্যে একটা ছাপ ফেলে, এই চিন্তাটা নিয়েই আমরা পথ চলছি, চেষ্টা করছি। হ্যাঁ, সবসময় যে সব ঠিকঠাক মতো করতে পারছি তা না, এবং ধরার চেষ্টা করছি সময়কে। বিশ্বজিৎবাবু বলেছেন যে সময়কেই যদি না ধরা যায়, তাহলে আমার মনে হয় যে আমরা সময়কে উপেক্ষা করাটা মানে একজন শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতা থেকে সরে গেলাম। তার মানে আপনি বলবেন যে যারা ল্যান্ডস্কেপ করে তারা কি সময়টাকে ধরে না? অবশ্যই ধরে, কারণ সে সময়কে দেখছে। ঝড়, জল, বৃষ্টি, বাদল, নানান কিছু আছে, এবং রং প্রয়োগের মধ্যেও তার মানসিকতা ফুটে ওঠে। এই সমস্ত কিছু নিয়েই শিল্প, এবং সেই শিল্পটা দেখার জন্য আমাদের এখানে বেশ কিছু দর্শক এসেছেন, এবং তারা বলেছেন একটা মুখের মধ্যে অনেক রকম ভূমিকা থাকেন। আমাদের মণিমোহন হালদারের যে ছবি আছে তার মধ্যে যে একটা মানুষ নানান রকম চিন্তা করে, সেই চিন্তাগুলোর তার খণ্ড খণ্ড রূপ প্রকাশ পায় তার শিল্পী, তার সেই একটা ছবির মধ্যে। একটা উপন্যাস যেমন তার অনেকগুলো পৃষ্ঠা, অনেকগুলো মানে লাইন, অনেকগুলো কথা খরচ করে তার বলা যায়, কিন্তু ছবি তো একটা এক পলকে দেখে নিতে হয়। কিন্তু সে এক পলকের মধ্যেও যে অনেকগুলো ব্যঞ্জনা থাকে, অনেকগুলো রূপ থাকে, অনেকগুলো বক্তব্য থাকে, অনেকগুলো প্রকাশ থাকে, অনেকগুলো ভঙ্গিমা থাকে, অনেকগুলো চিন্তা থাকে, সেই চিন্তাগুলোর সন্নিবিষ্ট রূপ হলো একটা ছবি হয়ে ওঠে। সেরকম আমাদের এখানে অঞ্জনদার ছবি আছে, অঞ্জন সেনগুপ্ত, তিনিই বলবেন সবটা। কিন্তু আমার সামগ্রিকভাবে যেটা বলছি, একটা ল্যান্ডস্কেপে যেমন তার একটা সময় ধরা থাকে, প্রকৃতির অবস্থা ধরা থাকে, শিল্পীর মনন থাকে, শিল্পীর চিন্তা থাকে, শিল্পীর মনের মধ্যে আগামী দিনের ভবিষ্যৎ তার মধ্যেও লুকিয়ে থাকে। আবার যিনি ক্রিয়েটিভ ছবি আঁকছেন, সেই ক্রিয়েটিভ ছবির মধ্যে সময়কে ধরার যেমন চেষ্টা করছেন, আবার আগামী দিনে সমাজ ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে দর্শককেও চিনিয়ে দেয়, দর্শককে ভাবায়। সেই ভাবনাটাও শিল্পীর দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমরা কালার প্যালেট, বেঙ্গল কালার প্যালেটের সেই দায়বদ্ধতা অনুভব করি বলেই আমরা চেষ্টা করছি এরকম ধরনের চিন্তাভাবনা নিয়ে এগোনোর। ফলে আমি দর্শকদের কাছে আবেদন জানাবো, আপনারা ছবি দেখুন, কোথাও যদি আমাদের চিন্তার সাথে আপনাদের চিন্তা মিলে যায়, অথবা যদি মনে হয় যে আমাদের কোথাও চিন্তায় কিছু সংযোজন ঘটানো দরকার, আপনারা আসুন, দেখুন। আর আপনাদের যদি ছবি সংগ্রহ করবার ইচ্ছা থাকে, এই আগামী 9 তারিখ পর্যন্ত আমাদের যে প্রদর্শনী চলবে চারুবাসনা, যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টস সেন্টারের চারুবাসনা গ্যালারি চিত্রপ্রসাদে যে এক্সিবিশন চলছে আগামী 9 তারিখ পর্যন্ত চলবে। আমি সমস্ত দর্শককে বলবো, আপনারা আসুন, 2টা থেকে 9টা আমরা থাকবো। আপনাদের সাথে আমাদের ভাবনা চিন্তার আদান প্রদান ঘটুক, এই প্রত্যাশা জানিয়ে আমি আমার কথা। আমার নাম বিশ্বজিৎ জানা, বেঙ্গল কালার প্যালেটের আমি হচ্ছে কনভেনার। তো আমাদের বেঙ্গল কালার প্যালেটের এটা হচ্ছে 14তম প্রদর্শনী। 2011 সালে আমরা প্রথমে শুরু করেছিলাম প্রদর্শনী। তার কারণ হচ্ছে যে আমরা প্রথম যখন প্রদর্শনী শুরু করি, তার আগে আমরা দেখেছি ওখানে যে একটা প্রদর্শনীতে মানে বিভিন্ন মান, মানে একদম খুব লো কোয়ালিটি
ছবি আবার খুব একটা ভালো কোয়ালিটি এরকম আমরা দেখেছি। আমরা তখনই মনে করেছিলাম, আমি এবং অরূপ দুজনে, যে আমরা একটা গ্রুপ করব যেখানে ছবির মান থাকে প্রায় সমান। তার কারণ হচ্ছে কি, যে ছবির মান ছাড়া একটা প্রদর্শনী সাকসেসফুল হয় না। সেটা আমরা প্রথম এজেন্ডা ছিল। দ্বিতীয় এজেন্ডা ছিল আমাদের যে আমরা প্রতি বছর অন্তত একজন করে নতুন নতুন শিল্পী আমাদের গ্রুপে নিয়ে আসব। যদিও এখানে আমরা নতুন শিল্পী কেউ নেই, তার কারণ যে ছোটো গ্যালারি, আমরা 5 জন মাত্র করেছি, কিন্তু আমাদের গ্রুপের সদস্য প্রায় 15 জন। এরপরে হচ্ছে কি যে আমরা এটা 14তম এক্সিবিশন, যদিও 14তম প্রতি বছর একটি করে এক্সিবিশন নয়, মাঝখানে করোনার জন্য 2 বছর আমাদের বন্ধ ছিল, কিন্তু তারপরে আমরা 2-3 বছর 2টো করে এক্সিবিশন করেছি। সেই হিসাবে আমরা কিন্তু মানে 14তম বর্ষে 14টা এক্সিবিশনেই করছি। আমাদের এখানে যারা আছেন প্রত্যেকেই প্রায় সিনিয়র আর্টিস্ট, অনেকদিন ধরে কাজ করছেন এবং অভিজ্ঞ শিল্পী। এবং আমরা এখানে দেখতে পাবেন যে সমকালীন যে চিন্তাভাবনা, সেই সম্বন্ধেও ছবি রয়েছে। এখানে রয়েছে কিছু কিউবিক আর্ট, যেটা বলে কিউবিজম স্টাইলের কাজ রয়েছে, ল্যান্ডস্কেপ রয়েছে, যেটা অ্যাবস্ট্রাক্ট ল্যান্ডস্কেপ। আমার পিছনে আমার নিজের কাজ আছে, রিয়েলিস্টিক ল্যান্ডস্কেপ। অর্থাৎ আমরা যে 5 জন রয়েছি, আমাদের এই প্রদর্শনীর নাম দেওয়া আছে পঞ্চদ্বীপ। পঞ্চদ্বীপ, আমরা পঞ্চদ্বীপ তো শুনেছি, কথাটা খুব মানে ফেমাস কথা। আমরা যখন পঞ্চপ্রদীপ থেকে পঞ্চদ্বীপ এসেছি, আমরা পঞ্চপ্রদীপ দিয়ে যেমন দেবতার পুজো করি, আমরা সেরকমভাবে আর কি আমাদের এই কাজের যে অর্ঘ্য, আমরা দর্শক বা যারা রসিক, শিল্প রসিকের কাছে আমরা সেইভাবে আমাদের কাজকে উপস্থাপন করেছি। আশা করি আমাদের প্রত্যেকেরই ভালো লাগবে এটা। আমার এখানে প্রদর্শনীতে ছবি রয়েছে, সাথে যারা থাকেন আর কি, সঙ্গে যে যারা আরও সঙ্গে যারা রয়েছেন, তাদের সাথে এই এক্সিবিশন করে আরও আনন্দ লাগে বলে সবসময় মনে হয় যে এক্সিবিশন কবে হবে, আরও কবে এক্সিবিশন করবো, এই আশায় থাকি। প্রদর্শনী মানে শিল্পীদের বিভিন্ন ধরনের কাজ দেখার একটা সুযোগ হয়ে থাকে। তাই এখানেও আমাদের সম্মিলিত প্রদর্শনীতে শিল্পীদের বিভিন্ন ধরনের কাজ দর্শকরা দেখতে পাবে, এবং এক একজনের চিন্তাভাবনা এক এক ধরনের। সবাই যে একই ধরনের চিন্তা করবে তা তো নয়, কিন্তু তার মধ্যে দিয়ে শিল্পী নিজস্বতা ফুটিয়ে তুলবে। তা এইভাবে আমরা সবাই এক জায়গায় কাজ করি না, কিন্তু এই প্রদর্শনীর সময় সবাই এক জায়গায় জড়ো হই, আমাদের কাজ দেখানোর একটা সুযোগ থাকে। এই জন্য আর বেঙ্গল কালার প্যালেট তো এখন আস্তে আস্তে বেশ পপুলার হয়ে উঠছে। এই বেঙ্গল কালার প্যালেটের যে প্রদর্শনী চলছে, আমি হয়তো 2-1টা এক্সিবিশন বাদে আমি পুরো মানে এই বেঙ্গল কালার প্যালেটের সাথেই যুক্ত রয়েছি বহুদিন থেকে। যদিও আমি এনাদের কাছে আমি অনেকটাই জুনিয়র, এই দাদারা সব কিছু করে, এই বেঙ্গল কালার প্যালেট নিয়ে চিন্তা ভাবনা করে। আমি হয়তো অনেকটা সময়ও দিতে পারি না, তারপরেও আমি এই যে ছবি আঁকছি, সেই ছবিটাকে কোথায় প্রদর্শনী করব বা কী করব, বা আমার চিন্তা ভাবনা কী, সেটা যদি আমি কোথাও না প্রদর্শনী করি, তাহলে তো আমার ভাবনা চিন্তা কোথাও দেখা যাবে আমার নিজের মধ্যে থেকে যাচ্ছে, কিন্তু বাইরে যে প্রকাশ করার, যে দর্শকদের যে দেখানোর, সেই সুযোগটা অনেক সময় হয় না। সেই জন্যে আমরা এই গ্রুপের সাথে যুক্ত হয়ে মোটামুটি কাজকর্মগুলো করছি। তা আমিও দর্শকদের বলবো যে বেঙ্গল কালার প্যালেটের যে এক্সিবিশন পঞ্চদ্বীপ, সেটা দেখার জন্য সবাইকে অনুরোধ করব। এই হাওড়া জেলার বেলুড় থেকে আমি মূলত এই যে শিল্পীদের প্রয়াস, এই শিল্পীদের প্রয়াসে পঞ্চদ্বীপের যে অকুণ্ঠ প্রচেষ্টার মধ্য দিয়ে তারা এই প্রদর্শনীটা করছে, সেই টানেই এসছে। আমার প্রথম বক্তব্য হচ্ছে, আসলে যারা শিল্প চর্চা করেন তারা জীবনের নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে চলতে, এবং সত্যি সত্যি আমাদের দেশে ভীষণ কষ্ট করে, প্রচণ্ড পরিশ্রম, কষ্ট, আর্থিক সমস্যা, সংকট, সব কিছুর মধ্য দিয়ে যেভাবে তারা তাদের শিল্পের মধ্য দিয়ে, সৃষ্টির মধ্য দিয়ে মানুষকে জাগাতে চান এবং জাগান,
এটা খুব প্রয়োজন। আচ্ছা, আমার বন্ধু মানে অনুজ প্রতিম এবং বন্ধু শ্রী অরূপ কুমার মণ্ডল, ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের আলাপ, আকাশবাণীর একটা কতগুলো অনুষ্ঠানের মাধ্যমে ওনার সঙ্গে আলাপ। উনিও লেখেন, আমিও লিখি, সেই সূত্রে আলাপ। এখন হয়েছে কি মানে এই হতে হতে এখন এমন হয়ে গেছে, পর্যায়ে আমার চলে এসছে যে ওনার যে কোনো অনুষ্ঠান হলে পরে উনি আমাকে ডাকেন, এবং এটা আমি খুব গর্বিত মনে করি, গৌরবান্বিত মনে করি যে শিল্পীরা আমাকে ডাকছেন ওনাদের অনুষ্ঠান দেখতে। আমি ওনার গোলপার্কে আরও কয়েকটি জায়গায় এবং এখানে আজকে চারুবর্ষনায় যোগীন চৌধুরীর বিখ্যাত গ্যালারি, সেখানে আসতে পেরেছি। আমি নিজেকে খুব ধন্য বলে মনে করছি, যেটা আমাদের সৌভাগ্য, বড় পাওনা।